থেকে 30 বছর বয়সটা বেজায় অদ্ভুত। এই বয়সটায় পড়াশুনো শেষ হয়। এই বয়সটাতে পৃথিবীর যত চাপ একসাথে মাথায় এসে বসে। বাবা মায়ের বয়স বাড়তে থাকে, বাবা মায়ের অসুখ হয়, চাকরির প্যারা থাকে, প্রিয়জন হাতটা ছেড়ে দেয়, সব বন্ধুরা হারিয়ে যায়, সব কিছু পর হয়ে যায়। নিজেকে হারিয়ে ফেলা ছাড়া হারাবার যেন কিছু বাকি নেই। এই বয়সে আবেগ থাকে না। এই বয়সে সবার সামনে জোরে হাসা যায় না, কান্নাও করা যায় না। হঠাৎ খুব কান্না পায়, কিন্তু বেঁচে থাকার শক্তি নেই, আবার মরে যাওয়ারও সাহস। এই বয়সে মায়ের আদর আর গায়ে মাখে না। সবার উপদেশ শুনে নিজেকে করুণার পাত্র বলে মনে হয় পুরো পৃথিবীর বিরুদ্ধে আমি এক ব্যর্থ সৈনিক। আর এই বয়সে যে মেয়ের বিয়ে হয় না, তাকে এই সমাজ মেনে নিতে পারে না। সমাজের জাতা কলে প্রতিনিয়ত তাকে পৃষ্ঠ হতে হয়। কিন্তু এভাবে কি জীবন চলে? না, ভালো থাকতে হলে সবার আগে আসলে আয়নার ওপাশের মানুষটাকে মেনে নিতে হবে। আমি যদি আমাকে আমার বাড়ন্ত বয়স, পরন্ত সৌন্দর্য, মুখের বলিরেখা, ধূসর হতে থাকা চুলের এসব মেনে নিতে না পারি, তাহলে অন্য কেউ কিভাবে মানবে? চাইলেই বেঁচে থাকা যায়। বেঁচে থাকতে চাইলে হাজারটা বেঁচে থাকার কারণ খুঁজে পাওয়া যায়। তিথিদৌড় নামক নাটকটি দেখলে হয়তো রিমি সুইসাইড করতো না, অবনী নামের মেয়েটাও হয়তো মারা যেত না। কারণ তারা সৌন্দর্য খুঁজে পেত নিশাতের মতো। আইসক্রিম, আম্মুর হাসি, হাওয়াই মিঠাই, বৃষ্টি, সাগর, আকাশ, আবুকে জড়িয়ে ধরা, ঈদের নতুন জামা, জোনাকি পোকা, পাখির ডাক, বেলি ফুলের গন্ধ, এরকম আরও কত কিছুর জন্য তো বেঁচে থাকা যায়।